বলেন আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا يؤتى كتابه منشورا فيقول يا ربي فأين حسنات كذا وكذا নবীজির সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল বলেছেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগিতে যত ইবাদত করেছে, যত আমল তার জিন্দেগির মধ্যে করেছে, আমলগুলো বান্দার সামনে পেশ করা হবে। বান্দা তার আমল নামা সেই দিন দেখবে। দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, দান সদকা করেছে, অর্থাৎ বান্দা যত ইবাদত, এই সমস্ত ইবাদতের আমল যেটা সে দুনিয়াতে করেছে, এটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন, মুসিবতের দিন, বিচারের দিন তার সামনে পেশ করবে। ওই বান্দা তার আমল নামা দেখবে আর বলবে, ও রব্বুল আলামিন, আমার জীবনে তো অনেক নামাজ ছিল, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কিন্তু আমি আমার আমল নামায় নামাজ দেখি না। ও রব্বুল আলামিন, আমার জীবনে তো আমি অনেক রোজা রেখেছি, কিন্তু আমি আমার রোজার আমল নামার প্রতিদান তো আমি দেখি না। আমি তো আল্লাহর রাস্তায় অনেক দান করেছি, কিন্তু আমার দান কোথায় গেল? আমি তো অনেক কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, অনেক ইবাদত, কিন্তু আমি তো আমার ইবাদতের যে আমলের প্রতিদান সেটা পাচ্ছি না। সেই দিন আল্লাহ তাআলা বলে, বান্দা, তুমি দুনিয়ার ভিতরে অন্যের সমালোচনা করেছি, অন্যের সম্পর্কে না জেনে খারাপ মন্তব্য করেছিলে, এজন্য তোমার আমল নামা থেকে নেক আমল কেটে দেওয়া হয়েছে বা মুছে ফেলা হয়েছে। আবার চিন্তা করুন, আমি নিজে মেহনত করে পরিশ্রম করে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম, রমজানে হজ করলাম, যাকাত দিলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, কিন্তু অন্যের সমালোচনা করার কারণে বা অন্যের গীবত করার কারণে আমার জিন্দেগি থেকে নেক আমল কেটে নেওয়া হবে। আবার হিসাব করুন, সেই দিন আমার কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আমার সাহাবারা, তোমরা বলো তো সবচেয়ে গরীব কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর রাসূল, আমরা তো জানি যার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, তাদেরকেই তো আমরা গরীব বলে জানি। সাহাবায়ে কেরাম এই কথা বলার পরে নবীজি বলেন, সবচেয়ে গরীব হলো ওই লোক যে কিয়ামতের দিন, যে দুনিয়াতে অনেক নেক আমল করেছে, কিন্তু কিয়ামতের দিন তার জিন্দেগিতে আমল নামা থাকবে না। কারো সম্পর্কে মিথ্যারোপ করেছে, কারো সম্পর্কে খারাপ ধারণা করেছে, বা কারোর সম্পদ আত্মসাৎ করেছে। তো এই যে মানুষ সম্পর্কে খারাপ ধারণা করলো, মানুষের মিথ্যারোপ করলো, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে নিল, এই যে তার পাওনাদার গুলো যখন তার কাছে আসবে, তাকে দিতে থাকবে, নেক আমল দিতে থাকবে, দিতে দিতে একটা পর্যায়ে বান্দার অবস্থাটা এমন হবে, তার জিন্দেগিতে আর নেক আমল থাকবে না অন্য কাউকে দেওয়ার জন্য। তখন আল্লাহ তাআলা বলবেন, অন্যের গুনাহ তার উপরে চাপিয়ে দেন। নবীজি বলেন, ওই দিন, ওই কঠিন মুহূর্তে যাদের জিন্দেগিতে অনেক নামাজ থাকার পরেও, রোজা থাকার পরেও, জিকির আজকার থাকার পরেও যার জিন্দেগির ভিতরে নেক আমল সেই দিন থাকবে না, নবীজি বলেন, ওই হলো সবচেয়ে গরীব, ওই হলো সবচেয়ে অসহায়। তার জিন্দেগিতে সব আমল নামা থাকার পরেও অন্য কাউকে দেওয়ার পরে সে শূন্য থাকবে। তার মানে আমি যে গীবত করলাম, অন্যের সমালোচনা করাম, অন্যের দৃষ্টির অগোচরে মানুষ সম্পর্কে খারাপ ধারণা করলাম, অন্যের কথা অন্য কাউকে বলে বেড়ালাম, অথচ আমার